32 ঘন্টা পর, অবশেষে 32 ঘন্টা পর প্রায় 40 ফুটেরও বেশি গভীর গর্ত খনন করে রাজশাহীর সে ছোট্ট সাদিদকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস, এবং তাকে হসপিটালে নিয়ে গেলে তারা তাকে মৃত ঘোষণা করে। এবং এভাবেই পরিসমাপ্তি ঘটলো এক করুণ কাহিনীর, যা দেশের প্রতিটি মানুষের আত্মাকে নাড়িয়ে দিয়েছে। এই হৃদয় বিতরক ঘটনাটি, এবং আপনারা জানেন যে 10ই ডিসেম্বর একটি নিউজ আসে আমাদের মিডিয়াতে, এবং খুবই মর্মান্তিক, যে রাজশাহী বিভাগের আপনার যে উপজেলা রয়েছে, তানোর উপজেলা, সেখানের পচন্দর ইউনিয়নের কোয়েলাট গ্রামের একটি ঘটনা সামনে আসে। ঘটনা কি, যে একটি বাচ্চা ছেলে 2 বছরের, সে তার মার সাথে হেঁটে যাচ্ছিল গ্রামের যে আপনার ধানের যে জমিগুলো থাকে না, ধান কাটার পর যে জমিগুলো দিয়ে মানুষ হাঁটে, সেখান দিয়ে হুট করে সেখানে খড়ের উপরে উপরে খড় এবং নিচে গর্ত, এটা দেখা যাচ্ছিল না। তার মাও বুঝতে পারেনি যে এখানে গর্ত রয়েছে। তো বাচ্চাটি পড়ে যায়, পড়ে মা 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 বলে চিৎকার করতে করতে বাচ্চাটি হারিয়ে যায়। তার আর কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। তার মা আশেপাশের লোকজন ডাকতে ডাকতেই বাচ্চাটি আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। তারপর ফায়ার সার্ভিস যায় এবং পুরো দেশে এই নিউজ ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তাকে উদ্ধার করতে, এবং 32 ঘন্টা পর অবশেষে গতকাল রাতে আমরা জানতে পারি যে তিনি উদ্ধার হয়েছেন। বাট আমাদের সকলের মনকে কাঁদিয়ে, এবং সকলে আমরা দোয়া করেছিলাম যেন বাচ্চাটি বেঁচে থাকে, আল্লাহ চাইলে কি না হয়। বাট যেহেতু আল্লাহ চেয়েছে, কিছু করার নেই, সে মারা যায়, এবং এর ফলে আমাদের সকলের হৃদয় ভারাক্রান্ত। কিন্তু দেখুন, এসব ঘটনার পিছনে কারণটা কি, এটা বুঝতে হবে। এই যে এখানে যে গর্তটি ছিল, এটা কি কারো চোখে পড়ে না আগে? তারা কি কেউ পারতো না যে জমির মালিক তাকেই করতে? এই যে কি আপনার যার জমি, তিনি যখন আপনার এই নলকূপ, মূলত এই যে ইউনিয়নটা, এখানে কিন্তু আপনার এই গভীর নলকূপ খোঁড়া নিষেধ, কারণ এখানে পানির স্তর অনেক নিচে নেমে গিয়েছিল। বাট এর ফলে এই জমির মালিক কসিরউদ্দিন, তিনি তার জমিতে পরীক্ষামূলকভাবে গর্তটি করেন, যেন তার আসলে জমির নিচে কতটুকু পানির স্তর নিচে নেমে গেছে সেটা দেখার জন্য। ভালো কথা, আপনি করতেই পারেন। তিনি এটি বুঝেও দিয়েছিলেন, অর্থাৎ গর্তটি ভরাট করে দিয়েছিলেন। বাট বৃষ্টিতে এখানে একটি বিশাল গভীর গর্তের সৃষ্টি হয়। কিন্তু তার তো উচিত ছিল যে এই গর্তটি করে দেওয়া, বা গর্তটি ঢেকে দেওয়ার, বা গর্ত এখানে কোনো চিহ্ন দেওয়ার। আপনি ঢেকে দিলেই পারতেন। বাট আমরা কেউ কেয়ার করিনি। মূলত কি জানেন, আমরা কেউই এসব এসব ছোটো ছোটো জিনিসকে না কেয়ার করি না। আমরা ভাবি এই তো ছোট্ট একটি গর্ত, এখানে আমার মানুষ পড়ে গেবে, কিন্তু 2 বছরের একটা বাচ্চা যে এখানে পড়তে পারে, আমাদের হয়তো বা কারো মাথায় আসেনি। বাট দেখুন, কত বড় একটা খারাপ ঘটনা ঘটে গেল এখানে, হৃদয় বিতরক ঘটনা। আসলে এইসব কষ্টকর। আমি মাঝে মাঝে প্রায় বহুত বছর আগে একটা ঘটনা শুনেছিলাম যে এরকম একটি গর্তে পড়ে গিয়ে এক বাচ্চা বাংলাদেশেই মারা যায়। তো এগুলো আর কত, আর কত ঘটনা ঘটলে আমরা শিক্ষা নেব। এখানে যারা ছিল আশেপাশের লোক, যেমন আপনার রাকিব, অর্থাৎ যার ছেলে এই সাজিদ, তার বাবা গতকাল স্টেটমেন্ট দিয়েছে যে এখানে আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে। বাট এখানে যে অবহেলাটা রয়েছে সেটা কিন্তু সে তুলে ধরেছে। সে কি বলছে? সে বলতেছে যে সেই গর্তটি কোনো কিছু দিয়ে চিহ্ন দিতে পারতো, গর্তটি ভরাট করে দিতে পারতো, যে না এখানে একটি গর্ত রয়েছে, বাঁশ দিয়ে দিতে পারতেন গর্তে, বা উপরে বস্তা দিয়ে দিতে পারতেন। এত বড় গভীর একটা গর্ত, মানে কোনো ভ্রুক্ষেপই নেই। কি অদ্ভুত না? আবার গ্রামের যারা অন্যান্য লোক রয়েছে তারা এখন বলতেছে যে এটা অবহেলা হয়েছে। ভাই, আপনারা তো কিছু করতে পারতেন, আপনারা তো জমির মালিককে অবগত করতে পারতেন, বা আপনারা নিজের উদ্যোগে তো কিছু করতে পারতেন। আমরা কেউ কেয়ার করিনি, আজ আমাদের এই অবহেলার, আমাদেরই বলবো, কারণ আমাদের অবহেলার জন্যই সাদিদ মারা গেল। একবার ভেবে দেখেছেন যে একটা বাচ্চা ছেলে এই কূপের মধ্যে যখন পড়ে যায়, মা মা বলে ডাকতে ডাকতে, এটা কতটা পেইনফুল তার ফ্যামিলির জন্য। তার মা কি জীবনে এই ডাক ভুলতে পারবে না, এটা অসম্ভব। আর একটা কথা হচ্ছে যে এই সাজিদ কীভাবে এই গর্তের মধ্যে ছিল 32 ঘন্টারও বেশি, একা একা ছোট্ট একটা বাচ্চা, মানে এগুলো ভাবলে না গা শিউরে ওঠে। মানে সত্যি কথা বলতে তখন মনে হয় যে দুনিয়ায় আমরা আসলেই খুবই ক্ষণস্থায়ী। দেখুন, এ কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সামনে, মাত্র 2 বছরের বাচ্চা, বাট নিমিষেই সব শেষ। একটি ভুল পদক্ষেপ, সব শেষ। আমরা পড়ি না যে ভুল পদক্ষেপ নিলে জীবন শেষ, তার প্রকৃত উদাহরণ এই সাজিদ হয়ে থাকবে তার প্রকৃত উদাহরণ। এবং এর মতন হাজারো সাজিদ সামনে কার, যে এরপর কার সময় হবে আমরা জানি না। অথবা আমার আপনার কেউ, অথবা আপনি আমি। চিড়িয়াখাঙ্গে দেখেন না যে ড্রেনে বা আপনার হিসেব পরে মানুষ তলিয়ে যায়, কোনো স্টেপকে আমরা নিই।
নিই না। তো আমরা হচ্ছে যখন ঘটনাটি ঘটে তখন হাইলাইট করি, পরে আমরা ভুলে যাই। আমি আর দোয়া করবো, আল্লাহর কাছে চাইবো যে এরকম ঘটনা যেন না ঘটুক, কারণ এটা সত্যি নির্মম। বাচ্চাটির মুখ যে ছবিটি এসেছে মিডিয়ায় হাস্যোজ্জ্বল, যখন সে ভেসেছিল, যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে যে না, এরকম একটি ভালো, এরকম একটি কত সুন্দর কিউট বাচ্চা এভাবে মারা গেল, কী করার। সে জান্নাতবাসী হোক, কারণ সে তো দুনিয়া কিছুই বোঝেনি। আল্লাহর কাছে এটুকুই দোয়া করি, আর তার মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আর একটা কথা বলবো যে আমাদের ফায়ার সার্ভিসের একটু উন্নত করা আরও উচিত। আমি বুঝি না যে সব সরকারি আছে তারা কেন করে না, কিছু বেসিক জিনিসের উন্নতির মধ্যে ফায়ার সার্ভিসের উন্নতি করা হয়েছে। আমি আমি কিন্তু অস্বীকার করছি না যে ফায়ার সার্ভিস এখানে কোনো ঘাটতি করেছে, তারা অসাধারণ কাজ করেছে। এক কথায় তারা বলেছে যে আমরা দরকার হলে 100 ফুটও খুঁজবো, কিন্তু এই বাচ্চাটা জীবিত অথবা মৃত আমরা বের করবই, মানে তাকে তার মার করলে দিবই, জীবিত বা মৃত। এখানে তারা কিন্তু প্রথমে খুব কেয়ারফুল করেছে যে যদি বাচ্চাটি বেঁচে থাকে তাদের অবহেলার জন্য, তাদের কোনো কারণে যেন বাচ্চাটি মারা না যায়। হ্যাটস অফ বাংলাদেশ ফায়ার সার্ভিসকে, খুব ভালো কাজ করতে হবে তারা, কিন্তু তাদের যদি ডেভেলপ করেন, সরকার যদি ডেভেলপ করে, তারা আরও ভালো কাজ করতে পারবে। তো আমি আশা করবো সরকার এদিকে একটু খেয়াল দিবেন, যে এইসব কিছু বেসিক রাইটস, যেগুলো মানে বেসিক জিনিস দেশের, যে উদ্ধার তৎপরতা যারা চালাবে তাদের উন্নয়ন করি, তাদের আধুনিক সরঞ্জাম আনি। আর সাজেদের বাবা মার উপর কী আর বলার, কোনো সব সন্তানই এখানে ছোট, কারণ যার সন্তান চলে গেছে সেই বুঝতে পারে, বিশেষ করে তার মা। এই যে মা মা বলে যে মানে গর্তে পড়ে সে মিলিয়ে গেল, এই যে সাউন্ড, এই সাউন্ড আপনার আমার এই কেমন লাগতেছে, আর তো তার মার কানে সারা জীবনই থাকবে। সো কী আর বলবো, যে আল্লাহ যা করেন হয়তো বা ভালোর জন্যই করেন। তাদের আয়ু হয়তো এইটুকুই ছিল, হয়তো না, মানে এইটুকুই ছিল। আল্লাহ তাকে ভালো রাখুক। ধন্যবাদ।